হৃদয়, পানি টানি ঠিক মতো দেখ না? গাছগুলো কেমন শুকিয়ে গেছে? পানি তো দেই, মনে করেন শীতের দিন তো শুকায় যায়, বাতাস তো শুষ্ক এদিক সেদিক। ও আচ্ছা আচ্ছা, আর তুমি ঠিক মতো ভালো করে কাজ করো, হ্যাঁ ওইদিকে পানি দিও। ঠিক আছে। গাছগুলো কেমন শুকিয়ে গেছে। ওকে ঠিক আছে, এই চল বাজারে যেতে হবে। চলেন হুজুর। নিলয়, তুই এখানে কি করছিস? বাগানে পানি দিচ্ছিস? জি পানি দিচ্ছি। বাবা কোথায় রে? বাজারে গেছে। আমি বাবা আসলে বলিস আমি কলেজে যাচ্ছি, আর তুই বাড়ি দেখে শুনে রাখিস। এই কিরে, ঘাটে তো কোনো নৌকাই দেখছি না। শারমিন কিভাবে প্রতিদিন এখান থেকে নদী পার হয়? মাঝির বাচ্চা মাঝি, শোনস না? আসসালামু আলাইকুম হুজুর। এই মাঝি ওপারে যাবে? হ্যাঁ হুজুর যাইম তো। তাহলে তুমি তোমার প্রতিদিন এখানে কত ইনকাম করো? কত টাকা আয় হয় তোমার প্রতিদিন? হুজুরে আমি সারা দিনে 100-150 টাকা কামাই, খুশি করে যা দিন। তো ঠিক আছে, তুমি আমার মেয়েকে প্রতিদিন এখান থেকে পার করে দিবে এবং কলেজ পর্যন্ত পৌঁছাই দিবে। প্রতিদিনে যাওয়া আসা তোমাকে আমি 5,000 টাকা দেবো। জি হুজুর আসেন। পানি ফেলা দিচ্ছি, তারা শুটিং করে আরে টানো, পানি ফেলাতেছি, টানো খারুন। বাবা, হ্যাঁ জি মামনি, তুমি এখানে বসে আছো, আমি সারা বাড়ি তন্ন তন্ন ঘুরে ঘুরে আমার তো দেখি তোমাকে শরীরটা খুঁজে বেশি খুঁজে ভালো দেখি। না, তাই এখানে বসে আছি। তুমি কোথায় যাচ্ছ? বাবা আমি কলেজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই মাজারুল, জি হুজুর। তোর আপামনিকে নদীর ঘাটে দিয়ে আসো। আমি ওখানে মাঝির সাথে কথা বলছি, ওকে পার করে দেবে প্রতিদিন। হ্যাঁ ঠিক আছে, যাও, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। ঠিক আছে হুজুর। চলেন না বাবা, আসেন। এই মাঝি, এদিকে আসো, আপা মন্দিরে দিয়ে আসো পারে। জি আসেন। আপামনি বসেন। তোর এখানে কোথায় বসবো? এখানে তো সব নোংরা। গরিব মানুষের নৌকা এসে বেলা আর কিরম হবো, যে বোন কষ্ট করে যাইরা জুড়ে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বসতেছি, কালকে বসার জায়গা বানাবি আমার জন্য। না আমি তোর নৌকায় আসবো না, বাবাকে বলে দিব। আপামনি নামেন, আমি এখন আয় বলছি। মাঝি ছেলেটা অনেক ভালো, ওর মন অনেক সরল। ওকে যদি আমার জীবন সাথী হিসেবে পেতাম, আমার জীবন ধন্য। ছেলেটি তো অনেক ভালো। এলো মেলো ইচ্ছে যত
আপামনি নামুন যে মাঝি ভাই, আমার বাড়ির কেউ কেউ আসে না, একটু আমাকে বাড়ি পৌঁছে দেন। জি আপামনি আইতাছি। তুমি এখানে বসো, আমি বইটা টেবিলে রাখি। আরে তুমি নিচে বসেছো কেন? উপরে বসো। আল্লাহ জানে কি বিপদে পড়ি। শোনো, তোমাকে না আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে কি করতেছো? আমরা রাতা বললে তো আমার মাইরে গেল। এই শোনো, তুমি ভয় পেও না। আমার বাবার আমি একমাত্র মেয়ে, আমি যা বলবো আমার বাবা তাই শুনবে। আমার কি করতেছে কি করতেছে? আপনার বাবু আমার মাইরে গেল, আমার মাইরে গেল। সারুন দে, আমার সারুন সারুন আমাদের, আমার সারুন দে। আমিন, মামনি, কোথায়? কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? তুমি এখানে কি করছো? এই মাঝির বাচ্চা মাঝি, তুই এখানে কি করিস? এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয়। এই মাঝির বাচ্চাকে উচিত শিক্ষা দিয়ে দে। ওর কত বড় সাহস! ও সামান্য মাঝির ছেলে হয়ে চেয়ারম্যানের মেয়ের সাথে এসেছে প্রেম করতে, এরা তার বেডরুমে ঢুকেছে। এই এদিকে আয়, বড় সাহস! ওঠ ওঠ ওঠ, তো বড় সাহস, চেয়ারম্যানের মেলা ফিল্ম করতেছস? ওই ওই মার, ওই মার, মার, ওই মার, ওই মার না জীবনে মতো। জীবনে গেলে চোখে চেয়ারম্যানের মাইকে সত্যি আনন্দ দেওয়া হয় যারে। এত বড় সাহস! হ্যাঁ মার, এই রাখ রাখ, এই মরে যাবে রাখ। এই ওকে ধর আর মারিসটা, ওই না বাড়ি ভাড়া দিয়ে জীবন জানি চেয়ারম্যানের মাইকে চোখ তো না জানিতে পারে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তাহলে যাচ্ছি, আপনি তাহলে থাকেন, আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন বাবা। আচ্ছা, আমি কিন্তু ঠিক আপনাকে আছে। ছেড়ে থাকতে পারি না, আপনি তো জানেনই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, ভালোভাবে যাও। তুমি আবার তাড়াতাড়ি করে এসে করো। তুমি গেলে তো আমি একবার একা হয়ে যাবো মামনি, তো একা একা থাকতে পারি না। তুমি গেলে আমি কিভাবে থাকবো? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। আচ্ছা বাবা, আমি 2 দিন থেকেই চলে আসবো। আমার মা আচ্ছা। অসুস্থ যেহেতু শুনছেন, আমি একটু দেখেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাও। ফিয়ামানিল্লাহ। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাবে। তোমাকে নামাই দিয়ে আবার আমার আইসা বাজার করতে হবে। হ্যাঁ, তোমার তো সবসময় শুধু তারা আর তারা, কোনো দিকে যাইতে গেলে একটু সময় নিয়ে বেরোতে হয় না। আচ্ছা বাবা আসতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, যাও ভালোভাবে। অনেকদিন পর পাশ হইলো গ্রামে। পাখি আছে, তুমি না পাখি চাইছিলা? হ্যাঁ পাখি দেওয়া যাবে। তোমার কি অবস্থা? পড়ালেখা কি ভালো চলতেছে? আরে দোস্ত কেমন আছো? একটা দোস্ত ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কে? এটা আমার ছোট বোন, ঢাকা ভার্সিটি পড়ে তো, অনেকদিন পর বাড়িতে আসে বেড়াইতে আর কি। ও আরে দোস্ত কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এই তো অনেকদিন পরে দেখা হইলো। ওই কোন দিন দেখা হয়েছিল? হ্যাঁ এই দোস্ত তোমার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ দোস্ত। আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম, যাক সরাসরি দেখা হইলো। আমি তোমার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। আচ্ছা কি ব্যাপারে কথা বলতে চাও? কথাটা কিভাবে বলি আমার নিজের কাছে সংকোচ থাকে। তুমি তো আমার ব্যাপারে সবকিছু জানো, হ্যাঁ যে আমি বিয়ে করছিলাম, আমার ওয়াইফের সমস্যা, এখন ও তো চলে গেছে বা ওইটা ডিসকাস হয়ে গেছে। এখন সেদিন তোমার বোনকে দেখছি, আমার খুব ভালো লাগছে। এখন তুমি এটা কিভাবে নিতে চাও? না না, এগুলো হইব না। আমার বোন এখন কলেজে পড়ালেখা করতেছে, তুমি বিয়ে একটা করছো, বাচ্চা কাচ্চা হইতেছে না, সমস্যা, ডাক্তার দেখাও, আরো কিছুদিন ওয়েট করো বা অন্যদিকে চেষ্টা করো। আমার বোন তো কলেজে পড়ালেখা করতেছে, এটা ভালো সরকারি চাকরি জামাই দেখে বিয়ে দেবো। এখন দুস্থ, তুমি তো আমার দুস্থ, ছোটবেলা তো একসাথে তো ইয়া করছি, খেলাধুলা করছি, লেখাপড়া করছি,
মানে আমার বিষয়ে তো সবকিছু তুমি জানো। হ্যাঁ জানি তো অবশ্যই। তাই আমি এই জিনিসটা তোমার সাথে শেয়ার করছি এই জন্য যে আমার ভালো লাগছে। এখন তুমি বিষয়টা একটু চিন্তা করে দেখো, তোমার বোনের সাথে কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে, তারপর আমি সময় নিলাম, আমি একটু দেখতেছি চিন্তা ভাবনা করে। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাকে জানাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, কই যাইতেছিস এই দুপুর বেলা? একটু ওখানে যেতাম। আচ্ছা বস, তোর সাথে আমার একটু কথা আছে, পরে যাইস। তাড়াতাড়ি বলো, ফ্রেন্ডের বাড়িতে যাব। কি বলবা তুমি? আচ্ছা বোন, হুম। শোন, তোর তো ছোটকাল থেকে কুলি পিটি করে মানুষ করলাম। বাপ মা তো ছোটবেলায় মারা গেছে বন্ধার, ঠিক আছে? এখন আমি চাচ্ছিলাম বিয়ে শাদী তোর দিয়ে দেওয়ার জন্য আর কি। এখন তুই কি বলিস? তুমি যেটা বলবা সেটাই হবে, আমার কোনো কিছু বলার নেই। আমি বললে তারপর তোর মতামত আছে তো? না, তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। আচ্ছা তুই তো বলছিস সব ঠিক আছে, কিন্তু তারপর একটা সমস্যা আছে, ওইটা তোর কাছে শেয়ার করা আগেই ভালো। সে আমার ছোটকালের বন্ধু, ঠিক আছে, কিন্তু তার সে একটা বিয়ে করছিল, ওনার ওই ওয়াইফের বাচ্চা কাচ্চা হয় না, এখন আর কি ডিভোর্স হয়ে গেছে এরকম। তো ছেলে ওইটা ভালো আর কি, আমার চেনা জানা অনেক আগে, মানে আমরা ফ্রেন্ডলি আর কি ছিলাম। তুমি কেন চিন্তা করতেছো ভাইয়া? তুমি যাকে বলবা আমি তাকে বিয়ে করব। কোনো সমস্যা আছে? না তুই যদি, এই জন্য তোর মতামত নিলাম আর কি। তুমি যদি আমাকে বলো রিকশাওয়ালাকে বিয়ে করতে, আমি তাকেই করব। আমার কোনো মতামত নেই। তুমি আমাকে ছোট থেকে বড় করছো, তোমার মুখের উপর আমি কিচ্ছু বলবো না। আমার এরকম ইচ্ছা ছিল আর কি, যাতে আমি যার কাছেই দেই তুই আর কি রাজি হয়ে যাবি। তুই আমার বোন না, তুই আমার বোন তো। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, তুমি থাকো। হুম? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আইসা পড়িস। আচ্ছা ঠিক আছে। আর ভালো লাগতেছে না, ছেলেটা সারাদিন কোথায় থাকে। বিয়ে একটা করাইছিলাম, সে বৌমাও চলে গেল, এখন ওকে নিয়ে আমি খুব টেনশনে আছি। কি করবো রে, ও আরেকটা বিয়ে করাবো না কি করব? ছেলেটাকে কোনো ইয়েই পাচ্ছি না, খুব চিন্তা হয় প্রতিদিন আব্বা। ওকে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কোথায় থাকো সারাদিন? তোমাকে তো পাচ্ছি না, তুমি বাসায় থাকো না, কই থাকো তুমি? আব্বা আমি তো গেছিলাম বিয়ে করতেছে। বিয়ে করতে মানে? হ্যাঁ আব্বা। তোমার বিয়ে করছো মানে? তুমি আবার বিয়ে করেছো? আগের বৌমা কোথায়? ওকে কতদিন ধরে দেখছি না, আমি বাসায় নাই, আমি একা মানুষ, আমার ওষুধ দিব কে, আমার রান্না বাড়া করে খাওয়ার মতো লোক নাই, তুমি থাকো বাইরে বাইরে, বৌমা কোথায়? আব্বা ওর সাথে আমার ডিসমিস হয়ে গেছে। মানে ডিসমিস হয়ে গেছে মানে? হ্যাঁ আপনি তো সবকিছু জানেন আব্বা। উফ, ডিসমিস হয়ে গেছে মানে তুমি এখন আরেকটা একে? ওর বাড়ি কোথায়? ওর বাবার নাম কি? আব্বা কি বংশ পরিচয়? ওর বাবা নাই, ওর বাবার নাম কামাল, আমাদের পাশের গ্রামের। ওর বড় ভাই আছে, ওর বড় ভাই ছোটবেলা থেকে ওকে মানুষ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কি বলবো, তুমি যখন করে ফেলেছো তখন আমার আর কিছুই করার নাই। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু তোর স্বাদ আমি পূরণ করতে পারিনি, এটাই আমার ব্যর্থতা। বাবাকে সালাম করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, যেতে থাকো। বাবা মাফ করে দিয়ে। বাবা তোকে ছাড়া আমি বাঁচবো না বাবা, তুই সব আমার, সারা জীবন তোর মুখের দিকে তাকিয়েছিলাম, এখন তোর যা খুশি তুই তাই কর। বাবা আমাদের জন্য দোয়া করে। আসো যাও, ঘরে যাও। বন্ধু বান্ধব বিছানায় পাইতেছি না, বিড়ির নেশায় ধরছে, দেখি একটু সামনে যাই, বিয়া পাইনি। আরে দোস্ত, আর দোস্ত ভালো আছেন? আরে দোস্ত কই যাও? দোস্ত একটু ওইদিক যাইতেছি। আর দোস্ত তোমার তো বিছাইতাছি। কে দোস্ত? আমার আর দোস্ত বিড়ি নেশা কোন সময় দোস্ত? বিড়ি খাইবা? হ্যাঁ দোস্ত, বিড়ি তো খাইবা, চলো দোস্ত বিড়ি চলেন খাইবা যাই, চলো, সমস্যা নাই। তাড়াতাড়ি চলো।
ওই যে দোহান, তুমি গিয়ে বিড়িটা কিনো, আমি একটু আইতেছি। তো মাও তুমি কই যাও? না, আমি একটু আইতেছি, তুমি গিয়ে বিড়ি কিনতে তাহো, আমি আইতেছি। টাকা যাবে কিন্তু আচ্ছা ঠিক আছে, তুই যাও। নতুন হই তো মেরিন না সারা ধরছে কি করমু, আমার বাপের দরবার এলাকা চেয়ারম্যান নামি দামি লোক, কি করমু চেষ্টা করে আগে দেই গা আমার বাপের চিনে কিনা। ভাইস্তা কি ভাবতেছ? কিছু লাগবো নাকি? খারা খারা খালি ভাবতেছ? আসো। হ্যাঁ চাচা, চাচা আপনি কি এলাকায় নতুন দোকান দিচ্ছেন নাকি? হ্যাঁ বাবু রে, 1 সপ্তাহ হয়েছে দোকান দিচ্ছি। এই দোকানটা মাত্র 1 সপ্তাহ ধরে। চাচা তো আপনি আমার চিনেন না ভাইস্তা, তোমারে তো চিনতে পারলাম না। না? এলাকা অনেক ভালোই চাচা, আপনার দোকান অনেক চলবো। তো চাচা আমার বাপের চিনেন? না, তোমার বাপকে কি, তোমার বাপের নাম কি? তোমাকে আমি নতুন দেখলাম। আমি 1 সপ্তাহ ধরে দোকান দিছি, তো আমি এ পর্যন্ত অনেক লোক আমার সাথে সাক্ষাৎ করছে, তো সবার সাথে পরিচয় হয়েছে, তোমাদের ফার্স্ট দেখলাম আর কি। চাচা আরেকটা কথা, চাচা আমার বাড়ি চিনেন? না তো, তোমার বাড়ি কোথায়? বাড়ি চাচা আমার এই এলাকায় চাচা। তো চাচা একটা স্টার সিগারেট দেন চাচা। সিগারেট লাগবে? দিতেছি ভাইস্তা, দিতেছি। চাচা তাড়াতাড়ি দেন চাচা, চাচা মাথা নষ্ট হয়ে গেল চাচা। চাচা কোনো সমস্যা হলে চাচা কয়ে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আবার আসো। হ্যাঁ এটা গেলাম চাচা। আচ্ছা, কোনো কিছু লাগলে আচ্ছা আসো। ভাবছিলাম এই এলাকার দোকান দেয়া খুব শান্তিতে থাকতে পারবো। এলাকার পোলাপান পিচ্ছি পিচ্ছি পোলাপান নাক দেওয়া টিভি দিতে দুধ বাড়ে, এগুলা পোলাপান বিড়ি খায়, এলাকায় থাকা যাবে না। আগে যেখানে ছিলাম সেখানে চলে যাবো। খুব ভালো ছিল এলাকাটা। ছেলেটা সারাদিন কোথায় থাকে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ফোনেও তো ঢুকতেছে না, ওরে ফোনেও পাচ্ছি না। কোথায় গেছে ও? বিড়ি যে খাইছিলাম, লেবু পাতা তো মারি নাই, গন্ধ টন্ধ আছে নাকি? না গন্ধ নাই, যাই আবার। এই দাঁড়াও, জি আব্বাজান। তুমি কোথায় ছিলে সারাদিন? আব্বাজান বন্ধুদের সাথে বেড়াতে গেছিলাম। বন্ধুদের সাথে মানে? তুমি সারাদিন ঘোরাফেরা করো, কোথায় কি লোকজনে আমার সাথে উল্টা পাল্টা কথা বলে। শোনো, দ্বিতীয়বার যদি কোনো লোক আমার কাছে তোমার জন্য বিচার দেয়, তাহলে কিন্তু আমি তোমাকে একটুও ছাড় দেবো না। ঠ্যাং ভাঙিয়ে ঘরের ভিতরে বসাই রাখবো। জি আব্বাজান। আর তোমার শার্টের বোতাম খোলা কেন? বোতাম লাগাও। আর কালকে চুল কাটিং করবা। এই যে চুলের এই অবস্থা কেন? এগুলো কি? হ্যাঁ, এগুলো কোনো ভদ্র ছেলের কাজ? এগুলো কোনো মানে কি কি আমি কি বলবো তোমাকে? আচ্ছা আব্বাজান। হ্যাঁ, কালকে চুল কাটিং কর, মোটামুটি একটু ভদ্র ছেলের মতো দেখা যায়। এখন যাও, ঘরে যাও। তোমার মা ওই যে খাবার নিয়ে বসে রয়েছে, যাও। মা কি ঘুমাই গেল নাকি? মা কি ঘুমাই গেল নাকি? এ মা, সরে। মা, ও মা, কি তারা সে ভাত খাবো? হাত মুখ ধুয়ে ভাত বাড়তাছি, তোর এখন সময় হইলো? তোর সাথে বয়ে দেখতে দেখতে আমি ঘুমাই গেছি। আচ্ছা হাত দিয়ে দিতেছি। মা এটি কি দিছো মা? এটি আমি খাইতারি? তুমি আমার একটা ডিম বাড়ি এনে দাও। তোর বাপে যাই না দিছে, আমি তো তাই রান্না করে দিব। আমি কি হাত পাও কেটে রান্না দিব? আর ডিম করতে পারবো আমি? তোর বাপে কি ডিম আনে না ডিম পারে? আচ্ছা মা, তুমি তো দেখতে, তুমি জানো মা আমি গরু গোস্ত আমার পছন্দ। আমি গরু গোস্ত দিয়ে অনেকটি ভাত খাইতে পারি। তুমি এরকম আমার গরু গোস্ত দিয়ে রাইন দাও খাওয়াইছো, আমি অনেকটি ভাত খাইছি। তো আচ্ছা মা, তুমি এই টিপটা জামারে বিয়ে করছো, তোমার জীবনটা শেষ করছো মা, আমার জীবনটা শেষ করছো। আমি মা ভাত খাবো না। এত কথা কবি না, শুয়ে থাক চুপচাপ। তুই এখনো ঘুমাস নাই? আব্বা ঘুমাইতেছে না। আচ্ছা, তোর পড়াশোনার কি অবস্থা? আব্বা, সব সাবজেক্ট কি ভালো পড়াশোনা করতে পারতেছো? আব্বা সব সাবজেক্টে বাংলা, বাংলায় একটু কাঁচা। তো বাংলায় কাঁচা, তাহলে এখন এই যে মোবাইল না টিপে বসে বসে তো ওই বাংলাটা তাহলে দেখ, বাংলাটা একটু পড়াশোনা কর। এটা আব্বা, আমার ঘুমাইতেছে, আমি ঘুমাই। এই যে এখন পড়াশোনার কথা বলছি,
এখন তোমার ঘুমাইছে পড়ছে, তোরে দিয়ে আমার আর কিছুই হবে না। এই কই গেলা? এই দোকানদার, একটা গলিপ সিগারেট দাও তো। পাইছি একটা লাগাই দেই, লাগাই পরে যায় পোলা পিটাইকে। ভাই আজকে আবার গল্লিপ কেন? কালকে না পোলা বেনসন নিয়ে গেল। কালকে পোলায় সিগারেট নিল, বুঝলাম না। পোলায় কি সিগারেট টিগারেট খায় নাকি? আমারে তো কালকে কোনো সিগারেট দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যাই। সিগারেট যেহেতু কালকে এক প্যাকেট নিছে, দেখি কি অবস্থা। এই আকাশের মা, বলো। আকাশ কোথায়? কেন? ঘুম থেকেই তো উঠলো দেখলাম সকালবেলা। আচ্ছা, তোমার এই আকাশ কোথায় কি করতেছে এগুলা কি তুমি কোনো খোঁজ খবর রাখো? খারাপ হইলেই আমার আকাশ, আর ভালো হইলেই তোমার ছেলে, তাই না? আমি ওইটা বলি নাই, তুমি অন্যদিকে নিচ্ছ কেন? ও কি করতেছে জানো? কি করছে আমার এই ছেলে? যে এলাকার কোন দোকান থেকে এক প্যাকেট বেনসন সিগারেট কিনছে। ও বেনসন, ও কি সিগারেট খায় তুমি জানো? আমি তো দেখি নাই আমার ছেলেকে এরকম কিছু। তাহলে সিগারেট কিনে ও কি করছে? তোমার ছেলেকে যে জিজ্ঞেস করো যাও। আমার ছেলেকে জিজ্ঞেস করবো, আমার ছেলেকে জিজ্ঞেস করবো, তা তুমি আছো কি জন্য? তোমার কি কাজ? তুমি খালি বসে বসে খালি পান খাইবা? তোমার আর কোনো কাজ নাই? তুমি ছেলের দিকে একটু খেয়াল রাখবো না? বুঝি না আমি যে কোথায় যাব, ছেলেটারে নিয়েও বিপদে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তা তুমি কিছু জানতেছো না তোমার ছেলের ব্যাপারে? না, আমি আচ্ছা কিছু আমি জানি না। আমি দেখতাছি, আমি এই বিষয়টা দেখতাছি। এই কোথায় গেছিলে? এই দোকান থেকে এক প্যাকেট বেনসন সিগারেট আনছো? তুই কি সিগারেট খাস? আব্বা আমি বেনসন সিগারেট আনবো কিভাবে? তুমি যে কিপটা তোমার কাছ থেকে 10 টাকা 5 টাকা নেই, আমি স্টার সিগারেট খাই, আমি কি বেনসন সিগারেট খাই? এই ফকির নির্ভুল, তুই খাইলে বেনসনই খাবি, কি এর স্টার সিগারেট খাস? মুশকিল হয়েছে। সুপ্রিয় দর্শক, কেউ যদি বাপের কাছে বিড়ি খাওয়া ধরা পড়েন এবং পড়েছেন কিনা তা জানি না, যদি পড়ে থাকেন বা এরকম সম্ভাবনা হয়েছিল কোনোদিন, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাড়ি আসছো, পছন্দ হয় তোমার? তার বাগান তো অনেক সুন্দর, বাসা অনেক সুন্দর, ভালো বাড়ি। আরে সমস্যা না, আসো আসো। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে। আরে সমস্যা না, আসো। ভাবির চা আবার সুন্দর হয়, বুঝছো? চা খাই দাও। এগুলো তো আমি করি না, এই তোমার ভাবির ফুল পছন্দ তো, এই জন্য নানান নার্সারি থেকে ফুল টুল আইনা লাগায়, ঠিক আছে? বাড়িতে তো একাই থাকে, এই কাজ নিয়ে ব্যস্ত থাকে, বুঝছো? অনেক সুন্দর। আচ্ছা তাহলে এক কাপ চা খাই যাই, এত করে বলতেছেন। দোস্ত, দেশের অবস্থা তো ভালো না রে দোস্ত। কি যে করি, দেশে কাম কাজ নাই, চুরি চামারিও করতে পারতে আছি না। হ্যাঁ ঠিক মতো একটা ঘরে চাউল নেই, এখন যদি ঘরে যাই তোর ভাবি যদি চাউল না পাই, তাহলে কিন্তু আজকে আমার কপালে দুঃখ আছে। হ্যাঁ দোস্ত নও, দেখি সামনে আগে যদি কোনো সামনে গেলে এখন ছেলেপিলি করা মনে যায়। করো যে সামনে তো যামু, দেশে যে তো ভাবি তো মনে করে আজকে রাখতে না আমার শেষ। আসো এক ব্যবস্থা হইবনি আজকে। এখন ব্যবস্থা না হইলে কিন্তু তোর খবর আছে। এই তুই যে একটা বাড়ি দেয়া যায়, লজাই দিয়ে আজকে কিছু ধান্দা পানি হয় কিনা, ঠিক আছে? ঘরে চালু দিলে তো নেওয়া লাগবে। দোস্ত দোস্ত হুম, একটা তো পাই গেছি, ওই যে মোটরসাইকেল আছে। মোটরসাইকেল উঠাবি? লো লো দোস্ত, ওই মোটরসাইকেল লই যাই। কি করবো, চুরি চামারি করতে পারতেছি না অনেকদিন ধরে। তোমার বাসায় ঝামেলা, চাল টাল কিছু নাই। চাবি ওই তো অনেকগুলো আছে দোস্ত। হ্যাঁ, হ্যাঁ। লো দেখি যদি কাজ হয়ে গেল। এই আল্লাহ ভরসা, আল্লাহর ডাক আগে। হ্যাঁ আল্লাহ চুরি করার আগে আল্লাহর ডাকতে হয়। আসলে দোস্ত কাউরে তো দেখা যাইতেছে না। চালু কর, তুই যাইয়া ঘরের সামনে দেখবি, তুই ঘরের সামনে খাড়াই থাকবি, ঠিক আছে? আমি যদি কোনো গাড়ি চালু না করতে পারবো, তুমি যদি ঘরের সামনে দিলাম, যদি কেউ আহে সবার আগে আমার কবি যে ভাই বাগো, আচ্ছা দোস্ত, ঠিক আছে? আমি তো চালু জানি আমি না। ওই দেখতে পাচ্ছি।
ঠিক আছে কষ্ট দিলাম হ্যাঁ আচ্ছা স্যার আমি এখন আসি, ঠিক আছে পরবর্তী আবার আসলে আগান টাগান দেখবো নি। আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ? ঠিক আছে। খোদা হাফেজ। আচ্ছা কি ব্যাপার, আমার বাইক নিয়ে এখানে ছিল, আশেপাশে তো কোথাও দেখতেছি না, কি হইলো ব্যাপারটা কি? স্যারের ফোন দিই। হ্যালো স্যার, হ্যাঁ বলো আমার বাইক ছিল আপনার এই বাসার সামনে, এখন তো পাইতাছি না। কি বলো এইসব? হ্যাঁ আচ্ছা তুমি 5 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা একটু চালু করে আসেন, আচ্ছা বাইক তো নাই। ঠিক আছে সরো। ছিলাম বেড়াইতে, কি এক ঝামেলায় পেরে গেলাম। এটা শিল্পপতির বাসা, এই জায়গাতে বাইক চুরি হয়ে গেছে আমার। হ্যাঁ মাজার কি হয়েছে তোমার? স্যার আমার বাইক নাই এই জায়গায়। কি বলো তুমি সব? আমার এলাকাতে বাইক চুরি করে নিয়ে যাবো, কার এত বুকের পাটা? নতুন বাইকটা আনলাম কিছুদিন হইলো। দাঁড়াও দাঁড়াও আমি ফোন দিতেছি। হ্যালো আলমগীর। জি স্যার। এই আমার বাসার সামনে তো একটা বাইক চুরি হয়ে গেছে। স্যার আপনি কি বলেন স্যার? এটা আমি বিশ্বাস করতে পারতেছি না আমার স্যার। ভাড়াতে বাইক চাই, কার এত বুকের পাঠা? আমি তাড়াতাড়ি 5 মিনিট বাইক চাই। স্যার আমি 5 মিনিটের ভিতরে আপনার বাইক বার করে দিতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। কেডা ফোন দিছে তোরে? আরে বিশেষ শিল্পপতি সোহেল কানে চিনস না? ও আচ্ছা চিনছি চিনছি। কি হয়েছে? কে লাগে ফোন ওর দিছিল? বাসা থেকে মোটরসাইকেল চুরি গেছে। কি কস? ওখান থেকে আবার কেমনে মোটরসাইকেল চুরি করে? আজকাল যে অবস্থা বেটা বুঝছস, এই শিল্পপতির বাড়ি থেকে মোটরসাইকেল চুরি। এখন মোটরসাইকেল উদ্ধার করতে হবে, নাহলে আমাদের অবস্থা সিরিয়াস। তাহলে তো মোটরসাইকেল চোর আসলে তো এই রাস্তা দিয়ে আসবে। হ্যাঁ, এটা ওদিক রাস্তা কোনো নাই, সব বলো। তুই ওই সাইডে দাঁড়া, আমি এই সাইডে দাঁড়া। গেট লাগাই আগে। না না ওই সাইডে আগে মোটরসাইকেল দেখে আসছিনি, নাহলে তো ওরা যাবে ওই দিকে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আসলে আছে। তো এই রাস্তায় আসতে হবে। অবশ্যই অবশ্যই, ওদিক সব রাস্তা বন্ধ। আচ্ছা ঠিক। গেট লাগা চালু কর। তোর বাড়ি কই? হ্যাঁ? তোর বাড়ি কই? কই ভাই, এটা আমার গাড়ি। গাড়ি করতে ক্যান্সেল। চাবি আমার। বল গাড়ি। ওরে মা! ওরে! ও ভাই! গাড়ি নিয়ে এসো কোথা থেকে? সারে ফোন দে, সারে ফোন দে। সারে ফোন দে। এটা পালাইছে। সারে ফোন দে। ভাই আমি না ভাই। ও মা গো আমি তো কিছু করি নাই ভাই। ও ভাই কি হয়েছে ভাই? ভাই শুনেন না ভাই, শুনেন শুনেন কথা শুনেন হ্যাঁ বলো। বস সুদর্শি। আচ্ছা তুমি রাখো, আমি আসতেছি। ওরে বাইন্ধে রাখো। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। ভাই গো ভাই আমি না ভাই, ভাই মাফ করে দেন ভাই। ভাই বাইন্দা রাখ। ও মা গো ভাই 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 ও ভাই ভাই গো নিচে বান্ধা। ও ভাই আপনারা কি করতেছেন ভাই? বেটা তুই চুরি করবে এসেছিস বেটা কই থেকে? ওই ভাই আমাদের ভাই আমি তো চুরি করি না ভাই। ভাই ভাই আল্লাহ রাস্তায় ভাই মাফ করে দেন ভাই। ও ভাই ভাই গো ও ভাই ভাই গো মাফ করে দেন ভাই। ভাই আমি চুরি করি নাই ভাই। ভাই ভাই ও ভাই আমার লগে যারা। ও ভাই গো ও ভাই ও বাবা ও বাবা বসে তো শুনে গেল না। ভাই আমি করি না ভাই। ভাই হলেন ভাই আমি না ভাই। ওই আমার লগে যেটা আসলে হেডা ভাই আমি না ভাই। ভাই 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 ও ভাই 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 আমি কি জানিনি ভাই। ভাই আমি না ভাই, আমার লগে যেটা আসলে ওইটা ভাই। ফোন দিছস ভাই না? ভাই কি কইতাছ? ভাই আমি না ভাই ভাই ভাই। তোমার মোটরসাইকেল পাই গেছি বুঝছো? একটা মনে পাওয়া যাবে। তুমি চিন্তা করো না বুঝছো? আমার বসে এলাকায় কই আছে? নিয়ে যাবো আমার কথা পাঠালো না। আমার যে লোকজন আছে, পোলাপান আছে বুঝছো? স্যার আমি তারা একটু তো বাইক নিয়ে যাবে, ঠিক গাড়িটা আছে? স্যার নতুন কিনছি স্যার, নতুন কে? গাড়িটা। স্যার স্যার বস। এই লোকে জি স্যার। বস গাড়ি ওইটা দেখেন তো, ওইটা গাড়ি নাকি? আমাদের গাড়িটা? হ্যাঁ গাড়ি তো এটাই। এই তুমি গাড়ি নিছো কেন? স্যার আমি না স্যার, তো কে নিছে? আমি চালাই নাই। আমার ওই স্যার একটু মারলে, স্যার একটু মারলে। না আমি না স্যার। স্যার আমার কথা শুনেন না স্যার, আমার কথাটা শুনেন স্যার। ও স্যার আমি চুরি করি নাই স্যার। ভালো করে রাখো। স্যার আমি তো চুরি করতেই পারি না স্যার। আমার বংশেও কেউ চোর না নাই স্যার, স্যার। স্যার স্যার আমার বংশেও কেউ চোর নাই স্যার। মোরা চুরি তুমি করতে কাছে পারি না শুনে স্যার। বান্ডা খোলো তো। আমি করি নাই স্যার।
স্যার আমার লগে আরেকটা ছিল স্যার ও করছে স্যার ভাই গো ভাই স্যার 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 আরে মারতে মারতে স্যার স্যার শেষ করে দে স্যার স্যার আমার বাড়ি স্যার বরিশাল স্যার ঢাকায় চাকরি বাকরি করি স্যার কিন্তু আমি চুরি করি না স্যার আমাকে বংশেও কেউ চোর নাই স্যার স্যার আমরা চুরি মুরি করি না স্যার আমরা চাকরি বাকরি করি স্যার এখন একটু কোন স্যার আল্লাহর রাস্তায় স্যার আমার মাফ করিয়ে দিতে স্যার স্যার আমি আর চুরি করব না স্যার স্যার ও স্যার কি করবে কর ঠিক আছে ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন স্যার যখন বলছে হ্যাঁ করো করো আইছি পারো তোমার ভাই আমার কাছে ভাঙতি নাই, পুরাটাই রেখে দাও, ভাঙতি দিতে হবে না। আমি গরিব হইতে পারি কিন্তু ভিখারি না, আমাকে ভাঙতি টাকা দেন। কি বলো, রাখো তোমার কাছে। 1000 টাকা ভাঙতি নেই, মুখে বড় বড় কথা। না আমার কাছে ভাঙতি নাই, আপনি ভাঙতি টাকা দেন। ভাঙতি আছে দেখো তো। আমার কাছে তো ভাঙতি টাকা নাই। রেখে দাও না তুমি এটা। বললাম তো আমি গরিব হইতে পারি কিন্তু ভিখারি না। ভাঙতি না থাকলে ভাড়া দিতে হবে না, রাখেন। বেয়াদব দেখছো, মুখের উপর কথা বলে। ছোট লোক তো বোঝো না। চলো আমরা চলো চলো। ভাই ভাই আরে ভাই কিসে ভাই আমার বাঁচান ভাই, দেখেন না? ভাই আমার পকেটে অনেক টাকা আছে, ওই যে গুন্ডা বাহিনী আমার হামলা করছে ভাই, একটু বাঁচান আমাকে ভাই প্লিজ ভাই, ভাই একটু বাঁচান ভাই। দাঁড়ান দেখতেছি বিষয়টা আমি। এই আয়। ভাইয়া আপনি আমাকে বাঁচালেন ভাই, আপনার কি করতে পারি আপনি বলেন। আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো জানি না, এই 1000 টাকা রাখেন। ভাই আমি গরিব হইতে পারি, ভিখারি না। সি সি সি, আপনি এটা কি বলছেন? আমি তো আমাকে ভিক্ষা দিচ্ছি না, আমি আপনাকে বকশিশ দিচ্ছি জাস্ট খুশি করার জন্য। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার কাছে কত টাকা আছে জানেন আপনি? যদি এই টাকাগুলো নিয়ে যেত। না না আমি গরিব হইতে পারি কিন্তু ভিখারি না, আপনি আপনার টাকাটা রাখেন। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু আমার টাকা নিলেন না, আমার কার্ডটা রাখেন। কালকে আমার অফিসে অবশ্যই অবশ্যই দেখা করবেন, তাহলে আমি খুব খুশি হব। আসি, আসসালামু আলাইকুম। তোমার কি কথা আছে বলো। আমার কিছু টাকা লাগতো, তুমি কি দিতে পারবা? কত টাকা লাগবে আর কি বা করবা তুমি টাকা দেয়া? কিছুদিন আগে তো টাকা দিলাম তোমাকে। টাকা লাগবে এর জন্যই তো তোমার কাছে চাইলাম, তুমি দিবা? দিলে বলো দিবা। বলবা না কি? তুমি এত টাকা দিয়ে কি করো? তোমাকে কিছুদিন আগে কত টাকা দিলাম। না লাগলে কি তোমার কাছে চাইতাম? তুমি এত টাকা দিয়ে কি করো? দাও না বাবু কিছু টাকা। তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি টাকা পয়সাকে ভালোবাসো। আমি তোমার সাথে যতদিন যাবত চলতেছি শুধু টাকা টাকা, তুমি টাকার পিছনে ছোট। তোমার উদ্দেশ্য কি? ভালোবাসা উদ্দেশ্য? টাকা দিয়ে ভালোবাসা হয় না। আমি তো তোমাকে ভালোই বাসি, কিন্তু আমার কিছু টাকা লাগলে। তুমি আমাকে ভালোবাসো না, তুমি টাকাকে ভালোবাসো। আমি তোমাকে 1 টাকাও দেবো না। তুমি কি আমার সাথে রিলেশন রাখবা না রাখবা না? মনে হয় না তুমি আমার সাথে রিলেশন রাখবা। তোমার সাথে আমার আর চলো না এভাবে। তুমি থাকো তোমার মতো, আমি চললাম। আরে শোনো তো আমার কথা। আমি শুনছি অনেক, তোমার কথা তো অনেক দেখলাম, অনেক ভাবলাম তোমাকে। এখন আমি কি করব? বাসায় তো বাবা অসুস্থ, আমারও তো টাকা দরকার। আমার মনে হয় একটা জব করতেই হবে, জব করলেই ভালো হবে।
এটাই করি। এইভাবে আর কতদিন ছেলেদের থেকে টাকা নিতে? আরে কি ব্যাপার ম্যাডাম, এটা কেন? কিভাবে কি তুমি বাইক নিয়ে? হ্যাঁ, মানুষ কি চিরদিন একই সমান থাকে? আল্লাহ পাক আমাকে গরিব থেকে বড় লোক বানাই দিছে। তোমার না বিয়ে হওয়ার কথা ছিল, তোমার ওই গার্লফ্রেন্ড যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে কোথায়? সে আমাকে ছেড়ে চলে গেছে। তোমাদের মতো মেয়েদের এরকম হওয়াটাই উচিত। তোমরা যার টাকা দেখো তার পিছনে দৌড়াও, এরকম হওয়াটাই উচিত। রুটে হারাটা দিন বয়ে রইলাম, একটা মুরগি ঢুকে আজকে কপালে জুটলো না। বাড়ির যা বউরে কি জবাব দিব? হ্যাঁ, আজকে তো কামাই হইলো না, আইয়ে না একটা মুরগি দেখি রুটে থাকি আর কিছুক্ষণ। রিক্সা এই যাবে নাকি? কই যাবেন? এ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড যাবো না, আমার টিপ আছে। এবার যা, না যাইলি। এখন ভাই, ও ভাই যাইবেন? কই যাবেন ভাই? যাই মোর একটু বাস স্ট্যান্ড একটু নামাই দিতে পারবেন ভাই, মোর ইমার্জেন্সি, অনেক ইমার্জেন্সি ভাই, যাওয়া লাগবে ভাই। বাস স্ট্যান্ড? হয় ভাই। আলাই দেখি বরিশাল না। হয় ভাই, মুখ বাড়ি বরিশাল ভাই, আপনি যাইয়েন, আমের এককালে মুনই দিয়ে ভালো মতো খাওয়াই দিন ভাই। তার ভাই মোর একটু ইমার্জেন্সি নামাই দেন ভাই। বাস স্ট্যান্ড যাবেন? হ্যাঁ ভাই। 500 টাকা ভাড়া দেওয়া লাগবো। 500 টাকা তো ভাই, 500 টাকা নিয়েন ভাই, তা মোর একটু ইমার্জেন্সি নামাই দিয়েন না ভাই, মোর কে ইমার্জেন্সি কাম। উঠে বল। আচ্ছা ভাই, তাড়াতাড়ি নন ভাই। নেওয়া যাবে না ভাই, যাত্রী আছে আমার। যাত্রী আছে ভাই, সিট খালি আছে ভাই। সিট খালি থাকলে রিজার্ভ নিছে বেটায়, তাহলে ভাই আপনাকে আমার কিভাবে নেব? ইমার্জেন্সি, অনেক ইমার্জেন্সি ভাই। আমরা হসপিটালে যাইতে হবে ভাই, বাস স্ট্যান্ড থেকে। ভাই আমি কমবে যাবেন ভাই? ভাই আমি বাস স্ট্যান্ড যাবো ভাই। বাস স্ট্যান্ড ভাই, আমি কমবে যাবেন ভাই ভাই? আমি বাস স্ট্যান্ড যাবো ভাই। মুইও তো বাস স্ট্যান্ড যাম ভাই, তা মোর লাগে লন লন কমবে, আমার বাড়ি কমবে ভাই। ভাই আমার বাড়ি ভাই নরসিংদী ভাই। আচ্ছা ভাই, ওডেন ওডেন। ভাই আমি একটা কথা বলবো ভাই, ভাই শুনেন, আপনি 200 টাকা দিয়েন। 200? হ্যাঁ এত? হ্যাঁ, আবার 500 চাকরি করেন না ভাই। আপনি উপকারটা করলেন হ্যাঁ ভাই, ভাই। ওডেন 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 ভাই। ভাই আমি মোগো বাড়ি বরিশাল ভাই, মোরা বড় মনের মানুষ, বুঝুন নাই? ভাই আমার বাড়ি নরসিংদী ভাই। আচ্ছা ঠিক আছে। আজকে সকালে বুঝছেন, তাই বুনের বাসা করছিলাম। বুনে আবার এই গরুর মাংস দিয়ে খাওয়াই খাওয়াইয়া মনে করেন বিদায় করিয়া দিয়েছে, বুঝছেন? কারণ এই বাড়ি যাবো এর লেগে মনে করেন বাস স্ট্যান্ড যাইতে আছে। বাড়িতে যাইতেন এখন? হয়। তো ভাই আপনি অনেক গামতেছেন। হয় ভাই, গামাই দিছি, মনে করেন যে একটু টেনশনে আছে, বুঝছেন? আপনার টিস্যু নাই? টিস্যু তো নাই ভাই, কিন্তু ওই যে পকেটে মনে করেন যে অনেক ই আছে, তো টাকা পয়সা আছে, তো দেন একটু গাম টাম মেছে যান। টেনশন আছে। ও ভাই, কি ভাই? সাইকেল গাড়িটা সাইড করো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি গো। মুরগি দেখ বেটা, বেটা পালন কর, পালন কর, ফলাইস না, ফলাইস না। চালু কর, চালু কর, পুলিশ এলো। চালু করে পুলিশ চাইতে পারে। চালু কর, কি আছে সব লোক। এই বেটা মোবাইল দুটা কে আছে 50,000 টাকা কই? আমার কইছে তো, এই যে টিয়া। আর কিছু না, চিনমিন নাই। এই বেটা জুতা দিছে সুন্দর রে অনেক।
জুতা নিবি হ বেটা পরবি তুই ওই যে আমি শার্ট নিই এটা সে করে জুতা দিস তো পুলিশ চাইনি এই পুলিশ দেখে লই চাই আল্লাহ এতক্ষণ লাগ একটু তাড়াতাড়ি কর প্যান খুল আরে না দুষ্ট হুন সাথে একটা কথা কই দুষ্ট শুন বেলটা লই বেড়া ভালা বেল তো এটা ও ফিতা ছেলে বেল মানুষ আমরা ছেলে মানুষ চালু কর চারটা নিয়ে যাইতে পারি বেল টাক। এই যে মুজারি যাও লইবি চল 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 আকো চলো যাই বাজারতে কি খাইবা কি খাইবা তুমি চিপস খাবো চিপস আর কি আর জুস তাই চলবো হ্যাঁ আচ্ছা চলো তবে কাছের বাজারে যাই কেডা হইলা রইছে কোথায় ওই যে। ও আচ্ছা চলো যাই দেখি চলো 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 এ ভাই কাকু কে মারা গেছে নাকি দেখো তো এই ভাই কাকু বাচ্চা আছে পানি নিয়ে আসো আচ্ছা পানি দাও। পানিও তো নাই নিচে অনেক কাকু কাকু পান্ডা এ ভাই উড়েন আপনি এনে কে ভাই আমরা কারা ভাই ভাই আপনি আপনি পয়রা ছিলেন আমরা পানি টানি দিয়ে আপনার জ্ঞান ফিরাইলাম ও ভাই ভাই এ কমবে আছি ভাই ভাই আপনি এনে কেমনে আছেন হ্যাঁ মুই তো জিগে ভাই মুই এনে কেমবে আছি ভাই এ কোন জায়গা ভাই ভাই আপনি মনে কোনো দান্দা বাজে হাতে পড়ছিলেন কাপড় চাপড় নাই পরে জুতা মতা নাই কিছুই ও ভাই লইয়েছি বুঝছেন যে অটোতে উঠছি মোরে কইছে যে মনে করেন যে এই বাস স্ট্যান্ড দিয়েই তো মুই বরিশাল যাম বুঝছেন মুই বোনের বাসায় আইছিলাম বললে টাকা পয়সা আসলে ভাই মোবাইল আনলে দুগা ঠিক আছে 50,000 টাকা আনলে ভাই সব লই গেছে ভাই মুই শেষ ভাই মোরে এমনি পারেন কোন জায়গা ভাই ভাই এটা কাদিগর জাতীয় উদ্যান বালুকা ও ভাই তো মুই কইতেন না যে কোন জায়গায় লইয়েছে ভাই মোরে যেমনে পারেন ভাই মোরে একটু আল্লাহর রাস্তায় ভাই মুখ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন ভাই মুই নাইলে শেষ ভাই মোর মা ভাই বুইনে কান্দে হগলডি মোরে মনে হয় কেউ পায় না ভাই ও ভাই মোরে কোনো মতে পাঠাইয়া দেন গো ভাই গো মুই কবে আছি গো ভাই কাকু চলো ও ভাই মোরে বাজারে নিয়ে কাপড় টাপড় কিনা তো বরিশালে বাস উড়াই দিই। যেমনে পারেন মোরে একটু বরিশাল পাঠান আচ্ছা ভাই, ভাই ব্যবস্থা ও করতেছি ভাই ভাই। মোরে আমি আমার ঠিক পায়ে আছে ধরে ভাই, ভাই ব্যবস্থা মোরে করতেছি। পাঠান ভাই ও কাকু, ভাই চিপস মুই পরে আর খাবো থাকতাম না মুই আর জীবনেও ঢাকা আমু না ভাই মুই জীবনেও ঢাকা আমু না ভাই মোরে একটু পাঠানোর আচ্ছা চলেন ব্যবস্থা করেন আচ্ছা না ভাই চলেন চলেন ভাই গো মোরে বরিশাল পাঠাইয়া দেন গো ভাই গো ভাই মামা তোমার তো দেরি হইলো কে লিগা একটু আস্তে আস্তে দেরি হয়ে যাবে না কোন তো তোমার জন্য ওয়েট করতেছে আচ্ছা কি এত ইমার্জেন্সি কথা বলো মামা আমি একটা মায়ের ভালোবাসি মামা আমি যে কোনো কিছুর বিনিময়ে মায়ের চাই মামা তুমি যা চাইবা আমি তাই দেন মায়ের আমার রাজি করাই দেবো আরে মামা তুমি আমার কাছের মানুষ এটা কোনো ব্যাপার মানে আমি কালকের মধ্যে তোমার আমি মায়ে বাগর দিতেছি চলো তো দেখো মামা আমি যা চাও আমি তাই দিতে বলছি রাজি তো কালকের মাধ্যমে তোমার বাগর দিন চলবো হ্যাঁ মামা তা চলো চলো আই লাভ ইউ ভাইয়া আপনি এটা কি করতেছেন? আপনি না আমার ভাইয়ের বন্ধু, আপনি আমার ভাই লাগেন না? আমি তোমারে আমার জীবনের থেকে ভালোবাসি তুমি আমার যদি না ভালোবাসো তাহলে এই যে ভিডিও করতেছে আমি দেখাই দেবো তোমার বাপ মা কাছে তুমি ফুলটা ধরো মামা ঠিক আছে ওকে 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 এই যে দেখো ফুলটা ধরো ভাইয়া প্লিজ এই ভিডিওটা আমার বাড়িতে দিন, আমার বাড়িতে দিলে সর্বনাশ হয়ে যাবে। আপনি যা বলবেন আমি তাই করব।
আচ্ছা তাহলে তো তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, তাহলে তুমি আমার একটা কাজ করে দিতে হবে। আমার এক বন্ধু একটা মেয়েকে ভালোবাসে, তাকে তুমি বা করে দিতে হবে। এটা কোনো ব্যাপার না, আমি আজকেই বাস করে দিতেছি। আচ্ছা তাহলে তো ঠিকই আছে, চলো জায়গা। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? তুমি কোথায়? আমি তো এই রাস্তার পাশে আছি। আচ্ছা তুমি একটু তাড়াতাড়ি আসো তো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, তুমি থামো, আমি আসতেছি। আচ্ছা এখনই আসবা। আচ্ছা। হুম। আসতে একটু লেট হয়ে গেল। না না সমস্যা নাই, ভালোই লাগতেছিল অপেক্ষা করা। তারপর কি অবস্থা, কেমন আছে? সব ভালো, তুমি ভালো? হ্যাঁ ভালো। আসলে আসলে রত্না আমাকে সব কিছুই বলছে তোমার সম্পর্কে। আর একটা সত্য কথা কি, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি, বাট কখনো সেটা তোমাকে বলা হয়নি। এখন তুমি যেহেতু আমাকে বলছো ভালোবাসো, তাই তোমাকে আমি বলার সাহসটা পেলাম। আমি তোমাকে ভালোবাসি, I love you। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই স্বপ্নটা মন দিয়েছি চুপটি করে, মন নিয়েছে অগোচরে। মন দিয়েছি চুপটি করে, মন নিয়েছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু কথা বলি, একটু দাঁড়াও। আচ্ছা মামা 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 কই তুমি? আমার তো হয়ে গেছে মামা। হ্যাঁ মামা বলো। কই তুমি কই? মামা আসতেছি, তুমি কই আছো বলো? মামা আমি তো আছি কাদিগর পার্কে আছি মামা। কি হয়ে গেছে বললা যে কাজ হয়ে গেছে? হ্যাঁ মামা তুমি তাড়াতাড়ি এও, আমার কাজ হয়ে গেছে আরে মামা। মামা কি বলো, আসতে তাড়াতাড়ি আসতেছি, 5 তুমি মিনিট। যা খাইবার চাও তাই খাওয়ামু, আয় মামা। আচ্ছা 5 মিনিট। আচ্ছা। আরে দোস্ত সবকিছু হয়ে গেছে দোস্ত, তোমার কথা মনে আসলো নি? দোস্ত আমি অনেক হ্যাপি দোস্ত, তুমি আমার অনেক বড় একটা উপকার করছো। তুমি বলছিলা আমি যা খাইবার চামু তুমি আমারে খাওয়াইবা, বলছিলে মনে আছে? তুমি কি খাইবার চাও? কোনো সমস্যা নাই। তুমি বলছিলে আমি যা চাই তুমি আমার তা দিবা, মনে আছে দোস্ত? হ্যাঁ দোস্ত মনে আছে, বলছি না দোস্ত। দোস্ত দিবা তো, যা চাই তাই দিবা দোস্ত? হ্যাঁ দোস্ত যা আছে তাই। দেখো আবার। হ্যাঁ দোস্ত কোনো সমস্যা নাই, তুমি কও কি লাগবে তোমার। দোস্ত বন্ধু তো নষ্ট হইব না দোস্ত? না বন্ধু তো নষ্ট হবো গেলে। চলো তোমার গার্লফ্রেন্ডে দেখি। চলো। দোস্ত এই আমার গার্লফ্রেন্ড। তা কবে দেখে? তুই এনো কি করিস? ভাইয়া মানে বল, মানে বল। ভাইয়া আমি ওকে ভালোবাসি। ওকে ভালোবাসি মানে কি বলছিস তুই এটা? হ্যাঁ ভাইয়া। তুই কি বলিস? হ্যাঁ ভাইয়া আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসিস মানে ওকে? মামা তুই দেখ, তুই আমার ছোট কালের দোস্ত মামা, আমার দেখ মামা একটু দেখ চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, আমার বোন আমার জান,
আমি আমার বোন অনেক ভালোবাসি, বুঝছো? আমি কোনোদিন আমার বোনের অমত রাখি না। যে কোনো জিনিস চাইছে আমি অনেক কষ্ট করে আইনা দিচ্ছি। তো যা, আমার বোন তোমাকে পছন্দ করে, তুই যখন পছন্দ করে আমার বোনকে রাখি কোনোদিন কষ্ট রাখিস না, ঠিক আছে? মামা ঠিক আছে। মামা আমার আরেকটা জিনিস সন্দেহ লাগতেছে মামা, তুই তো এরম লোক না যে হঠাৎ করে এত সহজে মাইনা নিলি। না মামা, তেমন কিছু না। না মামা গো, মামা কোনো কারণ তো অবশ্যই আছে মামা, এত তাড়াতাড়ি মাইনা নিলি তুই। তো মামা তো মানে বলছিলাম না, তুমি আমার আমি যা চাবো তুমি তা দিবা। হ্যাঁ মামা কইছিলি তো। মামা আমি কি চাই, যান এদিকে আসো তো। তুই না এই কোনো কথা কবি না। তুই তো আমার কিছু বলতে পারতি, তুই আমার কিছু কইলি না। মামা কোনো কথা হবে না, তুই তোরটা পাইছস না, আমারটা নিয়ে আমি চলবো না, তুই থাক। ভালোবাসার গোষ্ঠী গেলাই। কি বললা? না কিছু না, চলো চলো। আরে দোস্ত কই তো তুই, তোরে সারাদিন ধরে বিশ্রাম হয় না। আরে দোস্ত ভালো আছিস? কি অবস্থা তোর, কি খবর? দোস্ত তোমারে ফোন দিয়ে সারাদিন ধরে বিশ্রাম পাইতাছি না। আর একটু বিজি আছিলাম, কি সমস্যা? বিজি তো থাক ভাই, দোকানে একটা দিছো। আরে দোস্ত তুমি আমার ফেস দেখে বুঝো না আমার কি সমস্যা। তুমি আমার অনেক কাছের মানুষ, তুমি আমার খবর রাখো না। আর এই 2 বছর ধরে প্রেম করি, আমার গার্লফ্রেন্ডের বিয়া, আব্বা তো বিয়া করো না। তুমি আমার একটা বুদ্ধি দাও, আমি কি করবো? বুদ্ধি দাও, আমার অনেক টেনশন, বুঝছো? একটা বুদ্ধি দাও। দোস্ত কথা তো কইলে ঠিক আছে, তবে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হইলে গিয়া তুমি কি এবারে খাট আছে না? আর দোস্ত তুই খাটটা তুমি বানাইছো, তুমি জানো না কাট আছে নাকি নাই? ঠিক আছে, তাহলে একটা বুদ্ধি আছে আমার কাছে। বুদ্ধিটা হইলো যে তোমার আজকে করাত একটা দিতে আছে, করাতটা লয়ে যাবা। করাতটা লয়ে যাওয়ার পরে বুঝছো, যায় খাট অর্ধেক কাইটা ফালাই দিবা। হ্যাঁ, অর্ধেক কাঠ ফালানোর পর তোমার বাপে জিগাইবো যে আরে খাট কাটছিস কি লিগা? তখন তুমি কইবা যে খাট, আমি এত বড় খাট দিয়ে কি করবো? তুমি আমার বিয়া করো না, আমি এত বড় খাট দিয়ে খাট আছে কাইটা আমি ছোট আমি একলা ঘুমাইবো। বলে বিয়ে বলে দিব। আমার মনে হয় বুদ্ধিটা কাজে লাগবে পারে, তুমি এটা করে দাও। দোস্ত আমি ট্রাই করে দেখবো। ট্রাই করে দাও, তুমি এই তোমার এটা দিলাম, তুমি এটা নিয়ে দাও। আচ্ছা দোস্ত তো বলে নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি হবে তুমি আমার আবার জানাইবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। দোস্ত তো বুদ্ধি দিছে একটা ভালাই বুদ্ধি। বাড়ি যাইলে আজকে তো খাপ খাইতে খুশি গেলাম। আবার বিয়া করাইতো না, বিয়া না করে যাবো ভাই যাইলে ভাতি পাতো না নামাজ করে। বন্ধু তো আমার কইছে যে খাট কাটালে আব্বা বিয়া করাইবো, আর আব্বা যে কিপটা দেখি টাই কইরা বন্ধুর কথা। আর এত বড় খাট, বালিশ 2টা, ফুল বালিশ 2টা, আমি আল্লাহ একটা বইলে কি হয় না দাঁড়া। আর বলে খাট আছে, কাইটটা কিছু করলাম আমি খালার খাট আজকে এটা খুশি করে দাও। ওরা তো নিচে পড়ে গেছে। সাইডটা লেন কেরে তুই কি করাস? কেরে তুই কি করাস? খাট কেটে দিছি। এত এত বড় খাট আমার লাগে না তো। লাগে না, ওই ঘরে ছোট খাট আছে না? তো তুমি বিয়া করো না, আমি খাট কাটবো না, কি করবো? চুপ যা, আজ থেকে তুই ওই খাটে থাকবি। তোর এই বড় খাট দরকার নাই। বড় খাটে তোর মায়ের আমি থাকবো, যা। আমার বন্ধুর কথা হইন না খাট কাটবে গেছি, তারপরে আলার বাতে আমার বিয়া করাইতো না। থাক, আবার ট্রাই করবো না, বিয়া তো করবোই। আজকে থাক। মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। তুই না তোরা দোকানে বিশ্রে এলাম, কইলো যে সেলুন লেগে গেছে। শেভ করলাম, একটু পেপার করতেছিলাম। কি অবস্থা তোর? বুদ্ধি যে দিলা বলে কি খবর? আর তুমি যে কইছিলা কাজ বুদ্ধি একটা দিছিলা, দোস্ত কাজে লাগে নাই। আচ্ছা ঠিক আছে দোস্ত, বুদ্ধি তো এটা কাজে লাগে না, বুদ্ধি আমি আরেকটা দেই। বুদ্ধি আরো আছে দোস্ত? হ্যাঁ দোস্ত শোনো, আমি তোর বুদ্ধিটা দিই। বুদ্ধিটা হইলো কি, তুমি আজকে থেকে রাত্রেবেলা বাসা যাবে, 12টা বা 1টা বাজে বাসা যাও। তখন তোমার বাপে জিগাইবো এত রাইতে কি বাসায় স্কিল লেগে,
এবার তুমি কইবা বুঝলে তো আমার এই জায়গায় বাসার ভিতরে গল্প করার ইয়া নেই, মানুষ নাই, আমি গল্প করার কাজ বিয়ে শাদী করার বিয়ে করাতে পেলাম, বিয়ে করাইলে না, তাহলে আমি আর কি করবো? আজকে এই বুদ্ধিটা দেওয়ার পর কাজে লাগে কিনা দাদা রাখবো, দেওয়ার চেষ্টা করে। আচ্ছা বুঝছো, তুমি কইছো, তুমি তো আমার খারাপ চাইবা না, তাই না? যাই, আচ্ছা ঠিক আছে, যাও। এই চাই করে দিই। আচ্ছা আমার জানাইও, হ্যাঁ? আচ্ছা। কি গো, কই তুমি? তোমার পোলা কই? ফোনটা যে কই রাখলাম, কই থায় আজকাল আমার সাথে দেখাই করে না, এত রাত হয়ে গেল এখনো বাসায় আসে না, দেখি একটা ফোন দিয়ে দেখি। ফোনটাও বন্ধ করে রাখছে। না, তোমার পোলা মানুষ হবো না, তোমার আজকারা পায়া পায় আজকে এই অবস্থা হয়েছে। কে আইছে গো তোমার সোনার চান? বাজান কইছিলি তুই? আব্বা দোকানে সামনে। এই তোর দোকানে কি? বাসা থেকে আমি কি করবো? বাসা থেকে কি করবি মানে? তোর মায়ের একা কাজ করতে পারে না, অসুস্থ, তুই বাসা থেকে কি করবি মানে? এই এখন কয়টা বাজে? আব্বা একটু রেডি হয়েছে। হ্যাঁ, বন্ধুর সাথে গল্প করতে। এটা কি বাসায় আসার সময়? এটা কি ভদ্রলোকের বাসায় আসার সময়? হ্যাঁ আচ্ছা আমি কি করবো, আমার বাসা থাকলে ভালো লাগে না। তোমারে কইছিলাম তুমি আমার একটা বিয়ে করাই দাও। বিয়ের বয়স হয়েছে, তুই যা, আমি তোর ব্যাপারটা কালকে দেখতেছি। শালার এটা কেডা? আমরা ভাই বেড়াই বেড়াই বারো একদিনও দেখি নাই, চিনিও না, তারপরে জিজ্ঞাসা একবার কেডা? ভাই আপনি কেডা? আমি ভাই এই রুমের নতুন ভাড়াটিয়া ভাই। মানে ভাড়াটা মানে? আমি রুম ভাড়া নিছি। আমার বাড়ি ভাড়াটা আপনার আছেন আমি জানো না। আমি কিভাবে বলবো? আপনার বাবা দিছে? আপনার বাবার সাথে কথা বলেন। দাঁড়ান, বাবার সাথে কথা বলেছি। হ্যাঁ বলেন। আব্বা আব্বা আমার রুম কেডাইডা? তুমি বলে রুম ভাড়া দিয়ে দিছো? তোর রুমের দরকার কি? তুই তো বাইরেই থাকস, বাসা তো আর তোর আমি দেখি না, তোর মা একা একা কাজ করে, তোর বন্ধু বান্ধব নিয়ে বাইরেই থাকা, বাসাটা লাগবো না, আমি এখানে রুম ভাড়া দিয়ে দিছি। আরে দোস্ত তুই একদিনও তো দোকানে গিয়ে পাই না। দোস্ত আইসি, এটা যে আমার নতুন বন্ধু একটা নতুন দোকান দিছে, বুঝছো? নিজে দেখলো এটা আমার দোকান, আর এগুলো বন্ধু দোকান নতুন দোকান দিছে। ইয়ে দোস্ত আবার চা দাওয়াত দিছে, একটু চা খাই গেছে। কি অবস্থা তোমার? সমস্যা নাই তো? আচ্ছা দোস্ত কি সমস্যা? কি খুলে বলো, কি সমস্যা বলো। তুমি যে বুদ্ধি দিছিলে একটা প্রথম, জি ইয়া তো কাজ করছিলে, আপনি যেটা সটকোনা দিছে না, এগুলো চাপাটা তৈরি গেছিল। আরেকটা বুদ্ধি দিছিলে না, খাটটা পর খাট তো দিয়ে এটা দিয়েছিলাম, খুশি খুশি করে দিয়েছিলাম। তারপর আর করে আর কি, তোমার আব্বা বলছে বিয়ে করাইতো না। আরেকটা বুদ্ধি দিছিলে না যে ধীরে ধীরে রুম যাবার লাগিয়া বিয়ে করাইবো কইলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টের বার যেটা দিলাম ওইটা গেছি পরে, প্রথম দিন গেছি পরে যে গিয়েছি রাত্রে বাড়িতে ফিরে কেন কইছি। আরে দোস্ত কি করো? আচ্ছা দোস্ত উঠো। আমি কই যাবো দোস্ত? ওইটা তুমি কই যাবা? তোমার বাপে তোমার বাসাতে বের করে দিছে, এখন তো একবার তোমার রাস্তা ক্লিয়ার। আয় তোমার আজকে আমি বিয়ে করবো, তোমার গার্লফ্রেন্ড তো তোমার আগে যেটা করছে হেডে তো, ঠিক আছে সমস্যা নাই। আয় তোমার আজকে আমি তোমার বিয়ে করবো, চলো। দোস্ত তুমি আমার অনেক কাছে মন দোস্ত। দোস্ত আচ্ছা সমস্যা নাই, তোমার আমি আজকে বিয়ে করবো, ঠিক আছে? আজকে তোমার বিয়ে করবো। দোস্ত বিয়ে করতে মজা দোস্ত। দোস্ত আজকে চলো দোস্ত চলো।